প্রাথমিক বিদ্যালয়ের জমি স্কুলের পাশের এক ব্যক্তির নামে রেকর্ড করার অভিযোগ বাগদায়। স্থানীয়দের সাথে অভিযোগ জানাতে বিএলআরওর কাছে হাজির বিধায়ক। প্রাথমিক বিদ্যালয়ের জমি স্কুলের পাশের এক ব্যক্তির নামে রেকর্ড হয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার বাগদায়। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা বিধায়কের উপস্থিতিতে বিএলআরওর কাছে অভিযোগ জানান। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। শুক্রবার বাগদার বিধায়ক সোমা ঠাকুর হেলেঞ্চায় অবস্থিত বাগদা বিএলআরও দপ্তরে যান। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং জমি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে বিএলআরওর সঙ্গে আলোচনাও করা হয়। আর সেই সময় রণঘাট গ্রাম পঞ্চায়েতের কুলবেড়িয়া গ্রামের কয়েকজন বাসিন্দা বিধায়কের সামনে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে অভিযোগ জানান। দ্বিজেন সিনহার মতো স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের পাশে থাকা এক ব্যক্তি সরকারি স্কুলের জমির একটি অংশ নিজের নামে রেকর্ড করে নিয়েছেন। বিষয়টি আগে তাদের নজরে আসেনি। সম্প্রতি স্কুলের জমি নিয়ে কাজ করতে গিয়ে বিষয়টি প্রকাশ্যে আসা বলে দাবি করেন স্থানীয়রা। 1954 সালে প্রতিষ্ঠিত হয়। ওই প্রতিষ্ঠিত হওয়ার পরে 2000-এর পরে এসে এক প্রতিবেশী যে এক ভদ্রলোক ওই স্কুলের জায়গাটা রেকর্ড করে নেয় পয়সা দিয়ে, যে কোনো মূল্যে রেকর্ড করে নেয়। এখন স্কুল মাঠটাকে মাঠ বলে আর কিছু নেই, সব জায়গা দখল করে ওদের ব্যবসায়িক জিনিসপত্র রেখে বাচ্চাদের যাওয়া আসা চলাচল সব বন্ধ করে দিয়েছে। এমতো অবস্থায় আমরা বিএলআরওর কাছে এসে কমপ্লেনটা করলাম যাতে ওই স্কুলটা পুনরায় স্কুলের সম্পত্তিটুকু অকুপাই করে বাউন্ডারি দেওয়ার ব্যবস্থা করে দেয় আর রেকর্ডটা কেটে স্কুলের নামে রেকর্ডটা করে দেওয়া হয়। আমি এমএলএ সাহেবকে কালকে ফোন করেছিলাম আজকে আসার জন্য, উনি আমাদের সঙ্গে এসেছেন এবং স্কুলের ব্যাপারটা নিয়েই উত্থাপন করে বললাম। এমএলএও বললেন, বড় দায়িত্ব নিলেন, বিএলআরও সাহেব দায়িত্ব নিলেন, 1 সপ্তাহের মধ্যে এটা রেকটিফাই করে দেবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস জানান, স্কুলের প্রাচীর নির্মাণের জন্য সরকারি অনুদান চেয়ে আবেদন করতে গিয়ে তারা জানতে পারেন বিদ্যালয়ের জমির একটি অংশ অন্য এক ব্যক্তির নামে রেকর্ড হয়ে রয়েছে। বিষয়টি জানার পরই তারা বিএলআরওর দপ্তরে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর আধিকারিক 7 দিনের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান প্রধান শিক্ষক। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের দুটি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। স্কুলটা 54 সালে স্থাপিত হয়, 56 সালে রিকগনিশন পায়, গভর্নমেন্ট রিকগনিশন। হ্যাঁ, প্রাথমিক বিদ্যালয়, কুলবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়। তারপর আমরা বিগত বছর 10 আগে আমি যখন এখানকার হেডমাস্টার মশাই হয়ে আসি তখন যেহেতু রাস্তার ধারে স্কুল, তো এবার বাচ্চারা দৌড়দৌড়ি করে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্য আমি ওটা পাঁচিল দেওয়ার জন্য যোগাযোগ করি এসআই অফিসের সঙ্গে। তখন ইঞ্জিনিয়ার সাহেব বলেন যে স্কুলের রেকর্ড লাগবে এবং ওই একটা ম্যাপ করে জমা দিতে হবে। আমি স্কুলের রেকর্ড যখন আমি করতে যাই দেখি যে পুরো স্কুলের একটু জমি নেই, পুরো জমিটাই রেকর্ড করে নিয়েছে পাশের যে জমির মালিক তিনি, বাপি হালদার, তার ভাইরা। হ্যাঁ, এবং কি করে করেছে আমি জানি না। আমি এসে দেখি এই মতো অবস্থায় স্কুলের জমি নেই। তারপর থেকে আমরা নিয়মিতভাবে বিএলআর অফিসে আসি, চেষ্টা করি, কিন্তু এখনো কোনো কাজ হয়নি আমাদের, যার জন্য আজ আমরা এমএলএ সাহেবকে নিয়ে এসেছি, দেখা যাক উনি কি করেন। অভিযোগকারীদের বক্তব্য শোনার পর বিধায়ক সোমা ঠাকুরও বিষয়টি বিএলআরওর নজরে আনেন। বিধায়ক বলেন, বিদ্যালয়ের জমি অন্য এক ব্যক্তির নামে রেকর্ড রয়েছে বলে অভিযোগ পেয়েছে তারা। বিষয়টি নিয়ে বিএলআরওর সঙ্গে কথা বলা হয়েছে এবং আগামী 7 দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করারও আশ্বাস দিয়েছেন আধিকারিক। বিএলআরও অফিসে প্রথম এলাম স্যারের সাথে কথা বলতে, এবং বিভিন্নভাবে নানা রকম আলোচনা ছিল। তার মধ্যে আমাদের বাগদার কুলবেড়িয়ায় যে প্রাথমিক স্কুল, তারা দীর্ঘদিন ধরে বলছিল যে ওটা যে জমিটা অন্য একজন ব্যক্তিগতভাবে রেকর্ড করে নিয়েছে। সেই বিষয়ে আমি ওনাকে জানালাম, উনি 7 দিনের মধ্যে স্টেপ নেবে আসলে বিষয়টা কি হয়েছে। এবং তার পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে প্রত্যেকটা বিধানসভাতে একটা মিনি স্টেডিয়ামের কথা বলেছেন, সেই স্টেডিয়াম যেহেতু আমারও বাগদা বিধানসভা, এবার সেই বিষয়ে কোথায় আমাদের স্টেডিয়ামটা করলে ভালো হয়, যখন আমার কাছে প্রস্তাবটা আসবে তখন আমার জায়গাটা তো রেডি করতে হবে, যার জন্য
আমরা সেই নিয়েও একটা চিন্তিত যে কোথায় আমরা করব, সেই জায়গাগুলো আমরা খুঁজছি বা দেখছি। এখন উঠছে প্রশ্ন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি কিভাবে অন্য ব্যক্তির নামে রেকর্ড হলো? ভূমি দপ্তরের তদন্তের পরই বিষয়টির প্রকৃত কারণ স্পষ্ট হবে। পাশাপাশি স্কুলের জমি পুনরায় বিদ্যালয়ের নামে রেকর্ড করা যায় কিনা সেদিকেও নজর রয়েছে স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।